আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অ্যান্ড্রয়েড স্টাডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ঈদ মোবারক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইম্পোর্ট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক ঈদ মোবারক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে একটি ফটো যেভাবে চেঞ্জ করব, সেম একইভাবে আপনারা প্রতিটি ফটো পিএনজি চেঞ্জ করতে পারবেন। আর আমি যেভাবে নামটাকে পরিবর্তন করব, সেম একইভাবে আপনারা এখান থেকে প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ফটোটাকে পরিবর্তন করবেন। তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডটের নিচে লেয়ার, এই লেয়ারটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো প্রথম আমি এই ছবিটাকে পরিবর্তন করব, এই জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি। তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব, তারপর ফটোর মধ্যে ক্লিক করব। তারপর আমরা নিচের মাঝখানে এই অপশনটার মধ্যে আমরা টাচ করে দিব। তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পাবো, আমরা হাতের আঙুল দিয়ে এখানে টাচ করব। আপনারা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন নিজ দায়িত্বে। তারপরে আপনারা এখান থেকে যদি এই ছবিটাকে ঘুরানো লাগে, তাহলে আপনারা এইখানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখানে টিকমার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ছবিটি চলে আসবে। এই ছবিটাকে আপনারা ছোট বড় করার জন্য এই কোনায় ধরবেন, তারপর ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। তারপর আপনারা এখানে বসায় দিবেন ছবিটাকে। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে আছে নাসির উদ্দিন। আপনারা এই নামটিকে চেঞ্জ করতে হবে। নামটি চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে নাসির উদ্দিন নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে একটা ক্লিক করে দিবেন, পিন আইকনে ক্লিক করবেন, আবার পিন আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন। মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তা আমি এখানে দেব ইসমাইল মেম্বার। তো আমি এখানে দিয়েছি ইসমাইল মেম্বার। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে, তবে নামটা একটু বড় হয়ে গেছে। তো এই নামটাকে ছোট করার জন্য আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট করে নিতে পারবো। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। তো এই নামটাকে আমি যেভাবে পরিবর্তন করছি, সেম একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। এই ছবিটি যেভাবে পরিবর্তন করছি, সেম একইভাবে আপনারা এই ছবিটি চেঞ্জ করতে পারবেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার এই নিচের অংশটা রিমুভ করা আছে। যদি এটা না করতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে আসবেন নিজ দায়িত্বে। তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য আপনার এই মেমোরি অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমোজির মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার হাতের আঙ্গুল দিয়ে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন।